হ্যালো মাই ব্লুজুমস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ল্যাটিনা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি, এটা হচ্ছে ল্যাটিনা মেকআপ লুক। তো তোমরা যারা এই লুকটা ভালো লাগছে তোমাদের, তো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে, এবং লুকটা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর অবশ্যই একটা লাইক করতে একদম ভুলো না। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি স্কিনটাকে ক্লিন করে নিয়ে একটা সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি, ফক্সটেলের ভিটামিন সি সিরাম। এবং যেহেতু এখন শীতকাল আর বেসটাও প্রচণ্ড হেভি হবে, কারণ ল্যাটিনা মেকআপের বেস প্রচণ্ড হেভি হয়, তো আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি ফরএভার 52। দেন আমি লিপটাকে ময়শ্চারাইজড করে নিচ্ছি উইস কেয়ারে টিন্টেড লিপ বামটা দিয়ে। দেন আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার যেখানে যেখানে স্কিনে টি জোনে যেখানে পোর আছে। তো পোরগুলোকে ব্লার আউট করে নেওয়ার পরে আমি নার্সের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ দেয়, তো এটাকে আমি বিল্ড করতে পারবো পরবর্তীকালে যদি আরও কভারেজ চাই। দেন আমি ফেসটাকে কন্ট্যুর করে নিচ্ছি। এখানে তোমরা দেখো যে আমি কিভাবে কন্ট্যুর করে নিচ্ছি। ফেসটাকে চিজেলড দেখানোর জন্য, ফেসটাকে রোগা দেখানোর জন্য আমি এইভাবে কন্ট্যুরটা করছি, যাতে ফেসটা আমার রোগা লাগে। আর এখানে মেন হচ্ছে নোজ কন্ট্যুরিং। এখানে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো যে আমি নোজ কন্ট্যুরিংটা কিভাবে করছি। ল্যাটিনা মেকআপে মেনলি নোজ কন্ট্যুরিংটা হয়, নোজের ওপর দিকটা সরু থাকে এবং নিচের দিকটা মোটার দিকে থাকে। তো সেইভাবে আমি নোজ কন্ট্যুরিংটা করে নিচ্ছি। উপরের অংশটা আমি সরু রাখছি এবং নিচের অংশটা আমি রাউন্ড শেপে রাখছি, এবং মিডিলে আমি একটা কাট দিয়েছি। তো নোজটা একদম ব্লেন্ড হওয়ার পর ওরকমই লাগবে। তো আমি অফ ক্যামেরা সমস্ত কন্ট্যুরটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ক্রিম হাইলাইটে চলে যাব। আমাদের ফেসটা যেহেতু লিফটেড দেখাতে হবে, তো আমি এখানে খুব ভালো করে ক্রিম হাইলাইটটা করে নিচ্ছি, লিফটেড যেন লাগে দেখতে ফেসটা সেইভাবে। আর ল্যাটিনা মেকআপে আইব্রোটা থাকে প্রচণ্ড থিক এবং খুব ভালো করে ডিফাইন করা থাকে। তো আমি এখানে আইব্রোটা খুব সুন্দরভাবে ক্রিম হাইলাইটার দিয়ে ডিফাইন করে নিচ্ছি। এখানে আমি পিএসসির কনসিলার ইউজ করছি। আর এটাও আমি অফ ক্যামেরা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আন্ডার আই এবং পুরো ফেসটাকে সুন্দরভাবে বেকিং করে নিচ্ছি। ল্যাটিনা মেকআপে বেকিংটাও মাস্ট, বেকিংটাও খুব ভালো করে করতে হবে। এবং এই পুরো বেকিং প্রসেস হয়ে যাওয়ার পর আমি পুরো পাউডারগুলোকে কম্প্যাক্ট পাউডার দিয়ে ঝেড়ে নিচ্ছি। এবং আগের বেকিংয়ের পাউডারটা ছিল রিকোডের এবং কম্প্যাক্ট পাউডারটা ছিল ফেসিস কানাডার। দেন আমি ব্রঞ্জিং করে নিচ্ছি ফরএভার 52 ব্রঞ্জারটা দিয়ে, এবং নোজটাকেও আমি খুব ভালো করে ব্রঞ্জিং করে নিচ্ছি। ল্যাটিনা মেকআপে যেহেতু সব কিছু ফেসটা স্কাল্পটেড লাগে এবং লিফটেড লাগে, সেহেতু আমি ব্লাশটাও লিফটেড ওয়েতে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশটা ছিল নাইকার। দেন আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। ল্যাটিনা মেকআপে হাইলাইটার খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই হয়, একদম গ্লো থাকে না ফেসের মধ্যে বেশি, শুধুমাত্র নোজের টিপটাই গ্লো থাকে। তো নাকের টিপটাতে আমি শুধু গ্লো করে নিচ্ছি, ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। এবং দেন আমি আইব্রোটাকে খুব ভালো করে ড্র করে ডিফাইন করে নিচ্ছি। ল্যাটিনা মেকআপে আই মেকআপটা থাকে খুবই সিম্পল, কোনো রকম কোনো কালার বা কিছু থাকে না। জাস্ট আমি এখানে একটা ব্রাউন শ্যাডো নিয়ে পুরো লিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এবং ল্যাটিনা মেকআপে মেন থাকে ইনার কর্নার এবং ব্রাউ বোনটা খুব ভালো করে হাইলাইট করা থাকে। দেন মেন হচ্ছে লাইনারটা উইং লাইনার থাকে এবং আউটার কর্নারের দিকটা মোটা করে অ্যাপ্লাই করা থাকে। তো দেন ল্যাটিনা মেকআপের মেন হচ্ছে ল্যাশ। তো আমি অফ ক্যামেরা ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি, এবং লিপটা আমি খুব ভালো করে ড্র করে নিয়েছি একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে, এবং আমি ওমরে লিপ টাইপের করেছি। ল্যাটিনা মেকআপের লিপ ড্রটা এভাবেই হয়, এবং মিডিলে আমি একটা লাইট পিঙ্ক কালারের নিউড শেড অ্যাপ্লাই করেছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের যদি এই লুকটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, সবাই ভালো থেকো।